এ পাগল যা বলে বলুক আমায়, আমি রাগ করি না পাগলের কথা। সত্যিকারে পাগল হয়ে গেছে। আচ্ছা, ও শুরু করলো তো গুরু দিয়ে, কি বাবা, তাই না? ভালো করে চিন্তা করুন তো, শুরু করেছে গুরু দিয়ে, আর আমি গুরু বলেছি ও লেগে খাই হয়ে গেছে। আর এই আমার শুনে এই দত্তপাড়ার যা ভাইরা আছে, বৌদিরা আছে, তারা সব টাকা দিচ্ছে, আর আমার দিল ভালো। আমি কিছু বলবো, আমি এই এখানে যা বললাম আপনারা শুনলেন, আপনারা কাউকে বলবেন না। আর এদিকে ইউটিউব হচ্ছে, সারা ভারতে চলে যাচ্ছে, আমি আর কি করবো। হায় রে মদনে চন্দ্র, বলি কার সনে আজ করবি দ্বন্দ্ব, ও ভাই মদনে চন্দ্র। ওরে আমার সনে করবি লড়াই, ওরে আমার সনে করবি লড়াই, ওরে নিতান্ত তোর কপালে মন্দ, ও ভাই মদনে চন্দ্র। আমার সনে করবি দ্বন্দ্ব, ও ভাই মদনে চন্দ্র। আমার সনে করবি দ্বন্দ্ব, ও ভাই মদনে চন্দ্র। ওরে আমার সনে করবি লড়াই, ওরে আমার সনে করবি লড়াই, ওরে নিতান্ত তোর কপালে বন্ধ, ও ভাই মদনে চন্দ্র। আর সনে আজ করবি দ্বন্দ্ব, ও ভাই মদনে চন্দ্র। আর সনে আজ করবি দ্বন্দ্ব। ওরে ভ্রমর থাকে পদ্ম বনে, মাছি কি আর যায় সেখানে, বলুন। ভ্রমর থাকে পদ্ম বনে, ওরে মাছি কি আর যায় সেখানে। ওরে সুগন্ধ তার বন্যা মানে, ওরে সুগন্ধ তার বন্যা মানে, ওরে খুঁজে বেড়ায় দুর্গন্ধ, ওরে মদনে চন্দ্র। ওরে তার সঙ্গে আজ করবি দ্বন্দ্ব, ও ভাই মদনে চন্দ্র। তার সঙ্গে আজ করবি দ্বন্দ্ব। দিলে কাকের পিঠে ময়ূরের পাখা, বলুন। দিলে কাকের পিঠে ময়ূরের পাখা, ওরে রাখা যাবে না তো তাকে রাখা। দিলে কাকের পিঠে ময়ূরের পাখা, ওমা যাবে না তো তাকে রাখা। ওরে করবে সবাই কা কা কা, ওরে করবে সবাই কা কা কা। তখন ময়ূর দেখে করবে ব্যঙ্গ, তখন ময়ূর দেখে করবে ব্যঙ্গ, ওরে মদনে চন্দ্র। আর সনে আজ করবি দ্বন্দ্ব, ওরে মদনে চন্দ্র। আর সনে আজ করবি দ্বন্দ্ব। এখন সময় আছে, পায়খানার নাম করে বাড়ি বানা। তোর দাদারা, কাকারা, জ্যাঠারা, জেঠিরা যতই টাকা দিক, তোর পালাতেই হবে। তুই তখন সালা দরজাই শিখিস, দরজার যে গান, যে কৌশল, সেটা এখন শিখিস। আমার সঙ্গে তো 32 বছর গাইলি রে, একটা দিন নয়, 32 দিনের পিঠে 2। একটা রাজবাড়ি দেখো মা, সামনে সানে পুকুর তো, ওই আমার রাজকন্যা যখন আমার স্নান করিতে গেল, ও রাজকন্যা যখন আমার স্নান করিতে গেল, একটা পেঁচা পাখি দেখো আমার গাছের ডালে ছিল, ওই আমার পেঁচা পাখি গাছের ডালে। যখন রাজকন্যার দেখেছে, আরে সেই সময়ে পাবে গিয়ে পাখি তারে দেখিয়েছে। আমার পেঁচার তো একটা রোগ আছে, দেখবেন মাঝে মাঝে ও দাঁত খিচিয়ে পাটা দেখায়, সেই রোগটা ওর জাগাড় দিয়েছে। রাজকন্যা চান করতে করতে হঠাৎ গাছের দিকে তাকিয়ে চোখে চোখ, যেই দাঁত খিচিয়ে পাটা ঘুরিয়েছে, রাজকন্যা বলে সর্বনাশ, জ্ঞান কাণ্ড দেখো, আমি তো রাজার মেয়ে। মদন যেন বলছেন ও দত্তপাড়ি ওর বাড়ির দিকে আছে, ওই জন্য বউ ভুলিয়ে ছুটে ছুটে বেড়াচ্ছে। আর সবাইকে মনে হয় টাকা দিয়ে এসছে, বলে মাঝে মাঝে দিয়ে আসি।
বাড়ির আত্মীয় ও মা, রাজার মেয়ে খুব রেগে গেছে, গিয়ে বলে বাবা কি পেঁচা আমার লাঠি মেরেছে, বলে ধরে আনো। ও পেঁচাকে দিব্যি রাজার সৈন্যরা ধরে নিয়ে যাবে, তো নিয়ে গেছে। পেঁচা চিন্তা করছে, যদি আমি সত্যিকারের কথাটা বলি, সত্য যদি আমি সত্য বলি যে আমার এটা ব্যাধি, মাঝে মাঝে আমার দাঁত খিচুনি হয়, পাটা বেঁকে যায়, রাজা শুনবে তো? শুনবে না। তাহলে কি করা যায়? রাজা বাবু আমাকে ধরে এনেছেন কেন? বলে আমার মেয়েকে লাঠি দেখিয়েছিস। বলে আমি হ্যাঁ। বলে তোর কি দণ্ড হবে জানিস? বলে না। বলে তোর প্রাণ দণ্ড। আমার প্রাণ দণ্ড? বলে হ্যাঁ। বলে আমি তো দেশে, আপনি যেরকম দেশের রাজা, আমি ওরকম বনের রাজা, আপনি কৃপা করে 2 ঘন্টার জন্য ছেড়ে দিন, কৃপা করে 2 ঘন্টার জন্য ছেড়ে দিন, তারপরে আমি আসবো, আমায় গদ্দাম নিয়ে নিন। বলে ওরে বেটা, তোমার ছেড়ে দেবো, তুমি আর আসবে? বলে কালো মানুষ গোলমাল করতে পারে, কিন্তু আমি জাতে পাখি, আমার জীবনে কোনো গোলমাল নেই, ছেড়ে দিয়ে দেখো। রাজা চিন্তা করছে, সত্যি তো মানুষ গোলমাল পাখায়, জীব জানো না। ঠিক আছে যাও, টাইম মতো আসবে তো? বলে আসবে। হ্যাঁ। কটার সময় আসবে? বিকেল 4টে। লোকজন থাকবে, তখন আমার মুন্ডুচ্ছেদ হবে। কারণ কি? আমি রাজকন্যার মুখে লাঠি দেখিয়েছি, দাঁত দেখিয়েছি। ওই আমার পাখি ছেড়ে দিল, আমার পাখি চলে গেল। 2 ঘন্টা পরে আমার পাখি এসে গেল। আমার রাজা দেখেই আমাকে হলো, বলে পাখি এসে গেছে। আরে পাখি বলে মাথা দিলাম, কেটে নি, আমার মুন্ডু কেটে নি, আপনার মেয়েকে লাঠি দেখিয়েছি, দাঁত ভেঙেছি। রাজা চিন্তা করছে, পাখি 2 ঘন্টা পরে আমি তো বলেছি এসেছে, তাহলে পাখির আশা কত বড় দামি কথা। আচ্ছা পাখি, তুমি তো বললে তুমি পাখিদের রাজা, তোমার কি আগের কোনো বিচার ছিল? বলে বিচার তো ছিল, বিচার করে চলে এলাম। বলে তুমি কি বিচার করেছো একটু বলবে? পাখির কাছে একদম করজোড় করে রাজা জিজ্ঞাসা করছে, তুমি তুমি কি বিচার করেছো একবার বলবে? আমার বিচার হলো, পাখির দলেরা এসে আমাকে বললো, সবাই এসে বললো মেয়ে বেশি না মদ্য বেশি, মেয়ে বেশি না মদ্য বেশি। তুমি কি বললে? আমি বললাম যত মেয়ে তত মদ্য। ঠিক বলেছ, ভারসাম্য হারিয়ে যাবে, যত ছেলে তত মেয়ে না থাকবে পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাবে। তুমি রাইট বলেছ। বললো রাইট বললে কি হবে? যেই বলেছি যত মেয়ে তত মদ্য, পাখির দল বলে তোমার কথা মানছি না, মানছি না, মানবো না। তারপরে কি হলো? বলে আমাকে তো সবাই ঘিরেছে, তোমার কথা মানছি না মানে তো আমার বিপদ। তুমি তখন কি করলে? আমি বললাম তোমরা গোলমাল করবো না, যত মেয়ে যত মদ্য তার থেকে বেশি মেয়ে। তারা খুশি হয়ে চলে গেল। রাজা বলে যত ছেলে তার থেকে বেশি মেয়ে? বলে হ্যাঁ। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? পৃথিবীতে যত ছেলে তার থেকে বেশি মেয়ে হবে? বলে হ্যাঁ হবে। বলে কি করে হবে? বলে যে মেয়ের কথা শুনে সে তো মেয়ে হয়ে যায়, যে মেয়ের কথা শুনে সে মেয়ে হয়ে যায়। আমার রাজা বলে সর্বনাশ, কি হবে উপায়? আমি তো মেয়ের কথা শুনে ধরে এনেছি, তাহলে আমি মদ্যলোক নেই, আমি মেয়ে বলি। রাজা সেন্টিমেন্টে লেগেছে, তুই চলে যা। পাখি বলে শালা এইবারে ঠিক হয়েছে। ওমা ও সেই সানের ঘাটের কদম গাছের খালা চুপ করে বসে আছে, অপেক্ষায় আছে রাজকন্যা তো আসবে। ওমা রাজকন্যা মনে মনে করছে পাখির পিন্ডি চটকে দিয়েছে আমার বাবা, ওর মুন্ডু ছেড়ে হয়ে গেছে। মনের আনন্দে স্নান করতে নেমে ওমা যেই গাছের দিকে তাকিয়েছে,
আগের দিনে ওর অসুখে পা ঘুরিয়েছে, আজকের আর অসুখ নেই, ও তো দাঁত ভেঙেছি আরে পা ঘোরাতে লাগলো, ও দাঁত ভেঙেছে আরে পা ঘোরাতে লাগলো, আমার রাজকন্যা দেখে ও অবাকে হয়ে গেল। বাবা একে ছেড়ে দিয়েছে, কালকে একবার পা ঘুরিয়েছে, আজকে 7 বার। গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমি মরে যাবো, আমি গলায় দড়ি দিয়ে মরে যাবো। পেঁচা কালকে একবার পা ঘুরিয়েছিল, আজকে 7 বার। রাজা বলে এত বড় সবটা ধরে আনো তো। পেঁচাকে ধরে এনেছে, তোমার আর দেরি করা যাবে না, আজ প্রাণদণ্ড। বললো রাজামশাই আপনি আজকেও আমার প্রাণদণ্ড, আমাকে 2 ঘন্টা টাইম দিন, আমি শুধু যাবো, বিচারটা করো, আজকেও তোমার বিচার আছে। হ্যাঁ, আপনি দেশের রাজা আর আমি তো জঙ্গলের রাজা, ঠিক আছে। আরে আজ বাবা জিজ্ঞাসা করতে হয়, কালকে টাইমে আসেনি, ঠিক আছে চলে যাও। ওই আমার পাখি আমার চলে গেল, ঠিক টাইমে গেল, ওই আমার পাখি আমার চলে গেল, ও ঠিক টাইমে গেল। আরে এসে বলে, ও বই এসে বলে মুন্ডু কেটে নিয়ে নিন না ভালো, আমি এসে গেছি, আপনার মেয়েকে আমি লাঠি দেখিয়েছি, আমার মুন্ডু নিয়ে নিন। রাজা বলে তোর তো আজকে প্রাণ যাবে, ওটা তো কোনো কথা না, কিন্তু তুই আজকে কি বিচার করেছিস একজন একটু বলবি? বলে শুনে দরকার নেই, মেরে দিন তো আমার মিটে যাক ঝামেলা। আমার মুন্ডুটা কেটে ফেলে তো ঝামেলা চলে যায়। আরে তুইও দেশ, আমি যে দেশের রাজা, তুই জঙ্গলের রাজা, তুই কি বিচার করেছিস, তোর বিচারটা কি এসেছে তুই শুনবো না? মরার আগে তুই বললি আর আমি একটু শুনলাম। বলে জানো রাজা, আজকে সব পাখির দলে এসে বলে মুখ বেশি না পদ বেশি, মুখ বেশি না পদ বেশি। তুই কি বললি? আমি বললাম রাজা মশাই যত মুখ তত পদ। বলে ঠিক বলেছিস। বলে যেই বলেছি যত মুখ তত মুখ, সঙ্গে সঙ্গে পাখিরা বলে তোমার কথা মানবো না, তোমার কথা মানবো না, তোমার কথা মানবো না, তোমার কথা শুনবো না। কি সর্বনাশ, কি বললি? 1 লক্ষ পাখি যদি আমাকে কামড়ায় আমি আর বাঁচবো? তুই কি বলে বাঁচলি সেটা বলবি তো। আমি বললাম যত মুখ তার থেকে বেশি মুখ। রাজা জিজ্ঞাসা করছে হ্যাঁ যত মুখ তার থেকে বেশি পদ হবে কি করে? জীব জানোয়ার কীট পতঙ্গ সবার একটা করে মুখ, একটা করে মুখ, কি করে হবে? বাকি বলে হবে রাজা, বলে কি করে হবে সেটা বললো। বলে যে 1 মুখে 2 কথা বলে তার মুখ বলে না, মুখ বলে। রাজা বলে সর্বনাশ, কালকে আমি ছেড়ে দিয়েছি, আজকে সেই মুখে যদি দণ্ড করি তাহলে আমার মুখ থাকবে না, মুখ হয়ে যাবে। এ শালার মুখ নয়, এ গুরু গুরু বলে প্রথম গাইলো, আমি যখন গুরু বলেছি ও শালা মুখ হয়ে গেছে মুখটা, ও আমাকে এসে যা নাই তাই করে যাচ্ছে। তোমরা এখনো বসে আছো, ওখান থেকে একটা গোবরের তাল এনে মাল ছাপ তুলে নাও, ফটো তুলতে হবে না। এখানে তো ফটো হচ্ছে রে বাবা। আমার তোমরা গোল গোল ঘরে কাপড় ছেড়ে ঢুকো, এর জন্য কাপড় ছেড়ে ঢুকে এড়ে গরু গোবর খানিকটা নিয়ে তাল করে এনে এর মুখের কাছে এনে মুখে থাপাস করে মারলে একটা ঝাঁঝ হবে, রোদে শুকাবে, শুকাবার পরে ওই একটা সরু মতো লাঠি গলিয়ে দিয়ে যখন থাকবে না, মই পিঠে থাকবে না, তখন তোমরা ওই নাচাবে বাবা মদন, বাবা মদন মদন মদন। হ্যাঁ দেখলো মজাটা কিরকম হয়, মরণও হয় না, এত মরলো এটা মরতে পারে না। ওরে আবার হলো না দেহ জমি রে, তোরে আবার হলো না দেহ জমি, ওরে আবার হলো না দেহ জমি, আবার হলো না দেহ জমি।
আবাদ হলো না দেহ জমি রে, আবাদ হলো না দেহ জমি। ওরে আমারই আমার করে রে তুই সরদীপুর পাল্লায় পড়ে, ওরে সরদীপুর পাল্লায় পড়ে, ওরে করছিস আমি আমি। আবাদ হলো না দেহ জমি, আবাদ হলো না দেহ জমি, আবাদ হলো না দেহ জমি। তো দেহ জমিটা আবাদ হয়। সাধু গিয়ে বললো ওই ছেলেটার নাম কি? বলে এখনো নামকরণ হয়নি। বলে আমি মন্ত্র দিচ্ছি, ওর নাম রাখবি কৃষ্ণ। ওটাই গোটা ফ্যামিলির গুরু মন্ত্র হলো। গোটা ফ্যামিলি দুর্বাসা গিয়ে বললো তোর ওই ছেলেটা, তুই তো চন্ডাল, তোর হাতের অন্ন খেয়ে আমার ব্যাধি চলে গেছে, তাহলে বিনিময়ে তো কিছু দিতে হবে। আপনারা টাকা দেবেন আমাকে, বিনিময়ে খাইতে হবে না? টাকা নেবো, বাড়ি চলে যাবে। কি সাধু বলে উঠলো ব্যাধি আবার সেরে গেছে, তোর ওই ছেলেটার নাম কি? বলে এখনো নামকরণ হয়নি। বলে ওর নাম রাখুন নারায়ণ। অল ফ্যামিলি দীক্ষা হয়ে গেল। বৈষ্ণব বলেছে না, হ্যাঁ, এই জন্য কীর্তন আছে, বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে সাগর, দয়ার সাগর। সাগর মানে এই আপনাদের সামনে আছে সমুদ্র। বৈষ্ণব কি বুঝতে পারছেন? ওরে আবার হলো না দেহ জমি, আবার হলো না দেহ জমি, ওরে সরদীপুর পাল্লায় পড়ে, ওরে মদন, ওরে সরদীপুর পাল্লায় পড়ে, ওরে তুই করছিস আমি আমি। আবার হলো না দেহ জমি, আবার হলো না দেহ জমি। কি বল? ওরে জমিটাকে আবাদ কর। আবাদ মানে চাষ। যে জমিতে আপনারা চাষ করবেন না, সেটা কি হবে? আগাছা ভরে যাবে। গরু বাঁধতে পারবেন, মানুষ তো দূরের গল্প, গরু বাঁধলে সাপে কামড়াতে পারে। তাই দেহ জমিতে যদি আবাদ না হয়, ওরে কান কলেরা জংলা ঘাসে, ওরে বাংলা জমিকে বাতাসে, ওরে মদনে ওরে কান কলেরা জংলা ঘাসে, ওরে বাংলা জমিকে বাতাসে, ওরে শেষের দিনে, ওরে শেষের দিনে থাকবি বসে, ওরে শেষের দিনে থাকবি বসে, ওরে করে পতিতে হলো ভূমি, পতিতে হলো ভূমি। আবার হলো না দেহ জমি, আবার হলো না দেহ জমি, আবার হলো না দেহ জমি। আরে এটা রেকর্ডে আছে কোন জায়গায়? দরজা শিল্পী গাইছে, মাল এখন আছে আর কোথায়? হ্যাঁ, ওরে জ্ঞান কোদালের কেটে মাটি, আবার না করলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ছটানি আপনাকে পাগল করে মারবে। ওরে জ্ঞান কোদালের কেটে মাটি, ওরে কর্মা মদন পরিপাটি, ওরে জ্ঞান কোদালের কেটে মাটি, ওরে কর্মারে তুই পরিপাটি, ওরে ভক্তি মুক্তি দুটো কুটি, ওরে ভক্তি মুক্তি দুটো কুটি। এই পায়ে হেঁটে কেউ মদ খেতে যায়, আর কেউ কৃষ্ণ নাম শুনতে বসে যায়। একই পা, তাই না? এই পা নয় তো, সারে গামা পা। এই পা দিয়ে হেঁটে কেউ মদের আড্ডায় গিয়ে বসে, ঢালো ঢালো মাল ঢালো খাই। আর এই পা দিয়ে হেঁটে এই দরজার আসরে কৃষ্ণ কথা শোনার জন্য বসে আছে। কি বাবা, তাই না? ওরে ওই ভক্তি মুক্তি দুটো খুঁটি, ওরে ভক্তি মুক্তি দুটো খুঁটি, ওরে তোর সদাই অনুধানী। আবার হলো না দেহ জমি, আবার হলো না দেহ জমি, আবার হলো না দেহ জমি, আবার হলো না দেহ জমি। হ্যাঁ রে, আবাদ কর, আবাদ কর, কৃষ্ণ নামের আবাদ। নাঙল দিলে যেরকম আগাছা নষ্ট হয়ে যায়, যায় না?
মাঠে যখন নাঙল দেবে আগাছা প্রথমে নষ্ট হয় না, মাটিগুলো আলগা হয়ে যায়। সূর্যের যখন কিরণ পড়ে আগাছাগুলো ঝুড়ে উড়ে ঝলসে যায়, তারপরে চাষ দিন আগাছা সব নষ্ট হয়ে গেছে। ধান ফেলে দিন আর আগাছা দিন রং হয়ে যাবে। তলাটাকে দেখ কিরম বেরিয়েছে। আগাছা যদি থাকে কাম ক্রোধ লোভ মোহ এগুলো কাটাবি কি করে? সাধু সঙ্গ কর, হরিনাম কর। সাধুকে কাটি দিয়ে মরবি? পৃথিবীতে সাধুকে কাটি দিয়ে কেউ বাঁচে? আবার বলছে হ্যাঁ, যখন ফোন করেছে যদুনাথ, আমার ছেলে বলছে সব করো ভালো, যেন তোমার দাদা সাধু নিন্দা না করে। কি আমি তোর বাড়িতে গান করতে এসেছি, তোর কোনো জায়গায় নিন্দা করেছি? শুধু তোকে নিয়ে হচ্ছে। কি কি মাল তোকে নিয়ে হচ্ছে? তুই আমাকে নিয়ে কি করবি? কর না, আমাকে পুঁতে ফেললাম মাটির তলায়, আমার ওটা যদি ক্ষমতা থাকে সারা উঠবো। কি আর বলে সাধুটা বাদ দিয়ে রেখেছে বলে আমি কিছু করতে পারি না, তার মানে কিছু করার ক্ষমতাই নেই। ওরে সাধুকে ছেড়ে ও যদুনাথ বলে দিয়েছে সাধু নিন্দা করবে না। সাধু নিন্দা করে কেউ তো পার পাই না, তুই সাধু নিন্দা করবি কেন? কি বাবা শিবজিকে এর মধ্যে মাংস ছেড়ে খাচ্ছে শিব? শিব ঠাকুর যা পূজা করছে না কেন, ও বেটা সাধু। হ্যাঁ কি ওরে কৃষ্ণ নামের রসন গোবে ধানের বাড়িটা কি রকম খাতা খাতা মাল ছড়িয়ে দাও। ওরে কৃষ্ণ নামের রসন করে ওরে গুরু বীজ দেখা করে ভিদেব মন্দিরে, কৃষ্ণ নামের রসন করে ওরে গুরু বীজে ভিদেব মন্দিরে। তুই জ্যোতি দেখবি আধার ঘরে, ওরে জ্যোতি দেখবি আধার ঘরে, ওরে তোর দেহ হবে দামি দামি। আবার হল না দেহ জমি, আবার হল না দেহ জমি, আবার হল না দেহ জমি, আবার হল না দেহ জমি। আরে জমিটাকে আবাদ করতে গেলে গুরুর চরণ ধরতে হয়, গুরু ছাড়া কেউ যেতে পারবে না। গুরু বাদ দিয়ে কোনো কাজই নেই। তাহলে চৈতন্য ভাগবতের কথাটা কেটে দিতে হবে। গুরু বৈষ্ণব ভগবান কি দুর্ভাষা অভিশাপ নাম অপরাধ। চন্ডালের বাড়ি থেকে প্রসাদ খেয়ে বললো মা তোর ছেলেটা কি, ওর নামকরণ হয়নি, আমি আজ থেকে ওর নাম দিয়ে দিলাম নারায়ণ। কে সাধু দিল না, অল ফ্যামিলির দীক্ষা হয়ে গেল অজান্তে। এই জন্যই গানটা আছে না, বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এদাসে করুণা করি। ওরে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এদাসে করুণা করি। দিয়া পদ ছায়া সদ হে আমারে, দিয়া পদ ছায়া সদ হে আমারে, তোমার চরণ ধরি তোমার চরণ ধরি। আমার বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এদাসে করুণা করি। আমার বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এদাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এদাসে করুণা করি। ছয়ে দেহ ধমি ছয়ে দোষ সখী ছয়ে গুণ দেহ আছে, ছয়ে দেহ ধমি ছয়ে দোষ সখী। দেখেছেন এই বেগগুলো কোনো ডাক্তার সামাল দিতে পারবে না। আমাদের 6টা বেগ আছে না, 6টা বেগ। কি কি বেগ? কি বেগ? এটা কি দারুণ দেখতে। বাবারে ওই মেয়েটা আমার বউ হলে না, বেগ না কি? অনেক মেয়ে বলে না হে ছেলেটা কি অপূর্ব অপূর্ব ব্যাপারে।
আমার স্বামীটা পেঁচা, এটা হলো একটা বেগ, এই যে নয়নের বেগ। আপনি মনে মনে কখনো বলে ফেলেছেন ওটা গিয়ে সারানো যাবে না কাটানো যাবে? কিরকম ম্যাজিক দেখেছেন, এই ডাক্তার সারাতে পারে না। হ্যাঁ, আরেকটা দেখি এরকম বাঁচো বেগম মেরে থেকে একদম কি সর্বনাশ, ওটা তোর জ্যাঠা মশাই তো, তুই কি বলছিস? বলে এখনো তো দেখেছেন বাক্য বেগ, কোন ডাক্তার সারাতে পারবে কি? কোন ডাক্তার কোন ওষুধ বার করেনি। জিহ্বা বেগ, জিভ লাগলা করে উঠলো মাছ মাংস পেঁয়াজ রসুন খাবার জন্য। ওরে আজকে তো একাদশী, আজকে তো পূর্ণিমা, আজকে তো অমাবস্যা। ওরে ছেড়ে দে, মাঝিটা খুলে দেখুন। একাদশী অমাবস্যা পূর্ণিমাতে যদি আপনি মাছ মাংস তেল আর বইয়ের পাশে শুয়ে থাকেন, আপনার কোটি কোটি ব্যাধি জন্মাবে। কোনো স্বাদের গ্রন্থ না, আপনার পাঁজিতে রয়েছে। যার জন্য এই তিথিতে এগুলো খাওয়া নিষেধ করা আছে। কিন্তু আপনার জিহ্বা বেগ, তো বেগকে সামলাবে কোনো ডাক্তার সারাতে পারবে? সারানো যাবে না। কিরকম মুশকিল দেখেছে, একমাত্র সাধু চরণে প্রণাম করুন। আপনার মনে মনে ক্রিয়া হবে, আজকে পূর্ণিমা খাবো না, একাদশী খাবো না, আজকের অমাবস্যা খাবো না। এই জন্য কীর্তনটাই বলাই আছে, বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করি দিয়া পদ ছায়া সদো হে আমারে, দিয়া পদ ছায়া সদো হে আমারে, তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা। অনেক রাত হয়ে গেছে, ছোট ছোট থাক, বেশি বাড়াবাড়ি করাটা ভালো হবে না। ও বাঁচতে পারবে না, আর এক বিপদ। আমি কোথায় যাব? ওর ছেলে মেয়েরা এসে বলবে, বাবু বাবু স্বপন বাবু আপনি এ কি করলেন? আমাদের মদন বাবুকে আমার বাবাকে ঠিক আছে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, আজকে ছেড়ে দিল। আমার নামটা কি? ভালো করে ভেবে দেখুন, আমার নামটা হলো কি? স্বপন। ঘুমিয়ে ঘুমিয়ে অনেক বুড়ো দাদু স্বপ্ন দেখে না, 16 বছরের মেয়ের গলায় মালা দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, ঘুম ভেঙে দেখে ছেঁড়া চাটাইতেই শুয়ে আছে। আমি বললাম সেই স্বপ্ন। হ্যাঁ, মহাভারতে দেখবেন একটা স্বপ্ন বলে একটা পর্ব আছে, কি 20 পর্ব মহাভারত, দুটো পর্ব কেটে নিল না, দণ্ডী পর্ব স্বপ্ন পর্ব। বলিস কেন কাঁদলো? 20 পর্ব তো মহাভারত, স্বপ্ন পর্ব দণ্ডী পর্ব কেটে 18 করলো কেন? 20টা ছিল তো ঠিক ছিল। কালকে বলিস কথা প্রসঙ্গে তর্জার মানে হলো এটাই। হঠাৎ করে একটা গান গাইলাম, বাবারে বিশাল করে দিলাম, ব্যাপার নয় রে, লাইনে যেতে হবে, বেলাইন হলে ট্রেন পড়ে যাবে। হ্যাঁ ট্রেন পড়ে যাবে, যা তোমরা রাগ করছো। ও বাবা এখন বাবারে নাড়ে নাড়ে, ওটা ছেলের কথা উপমা দিচ্ছি, কই মেয়েদের কথা উপমা দিলি না? আমার মায়েদের কথা বললি না? তুই তো মায়ের পেটে জন্মালি, একটা গান গাইলি, ছেলে দেবে না সুখ, তাহলে মেয়ে দেবে সুখ। কি তুই গান গাইলি ছেলে দেবে না সুখ, তাহলে মেয়ের কথা বল। তুই তো মেয়ের পেটে জন্মালি, কি তাই না? মেয়ে সে প্রসব করালো, কি বলবো? হ্যাঁ, আবার যখন বড় হলি আবার মেয়ের বিয়ে করবি, কি মেয়েকে বিয়ে করেনি? আরে আমার আমার করিস কেন? ওরে পরের জিনিস ব্যবহার কর, আমার আমার কর কেন? পরের জিনিস আমার আমার কর কেন? হয়নি হয়নি, পরের জিনিস ব্যবহার কর, আমার কর কেন? আরে পরের জিনিস ব্যবহার কর, কে ভাই আপনার কেই ভাগ কর, কে ভাই আপনার কেই ভাগ কর,
বলে না জেনে ঝগড়া করা আমার 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 করো কেন পরের জিনিস ব্যবহারে আমার আমার করো কেন পরের জিনিস ব্যবহারে করা। আমার সঙ্গে কোনোদিন বাজায়নি, খোল বাজায় তো। আমি বললাম আমার ছেলেটার শরীর খারাপ, যখন এই শরীর খারাপ না কাজে আটকে গেছে চল বলে আমি কোনোদিন জীবনে দরজা বাজাই নাই, জীবনের দরজা শুনি না, এই জন্য একটু ভয় পেয়ে যাচ্ছে। তারপরে সব হিরো নায়ক নায়িকারা সব আছে না, সব সুপারস্টার। ওরে আমার আমার করো কেন আমার আমার করো কেন পরের জিনিস ব্যবহারে করা আমার আমার করো কেন পরের জিনিস ব্যবহারে করা। কে ভাই আমাকে এইভাবে করে, কে ভাই আমাকে এইভাবে করে না জেনে ভাই ঝগড়া করা আমার আমার করো কেন পরের জিনিস ব্যবহারে করা আমার আমার করো কেন পরের জিনিস ব্যবহারে করা। পরের মেয়ে পরের ছেলে পরের মেয়ে কি বুঝলেন গেল আমার জন্মদিনে, বাবাও ছিল পর আর মা ছিল পর। পরের ছেলে পরের মেয়ে গেল আমার জন্মদিনে, বিচার করুন সবাই মিলে, বিচার করুন সবাই মিলে, বিচার করুন আজ আপনারা আমার আমার করো কেন পরের জিনিস ব্যবহার করো আমার আমার করো কেন পরের জিনিস ব্যবহার করা। কি পরের জিনিস না পরের স্কুলে যাই পরে আমার পড়াই ভাই, পরের স্কুলে যাই পড়া ভাই পড়াই ভাই, পরের মেয়ের বিয়ে করলাম পরের মেয়ের বিয়ে করলাম বিচার করুন হাজ আমার আমার করো কেন আমার আমার করো কেন পরের জিনিস ব্যবহার করা আমার আমার করো কেন পরের জিনিস ব্যবহার করা আমার আমার করো কেন পরের জিনিস ব্যবহার করা। আরে ছেলে মেয়ে গুণগান গাইবি, মেয়েদের নিয়ে বলবি না? আরে মেয়ে আমার বৌমাটা ছিল বলে দশরথের মুক্তি হলো। কি দশরথ রাজার পিণ্ড কে দিয়েছিল? ছেলে দিয়েছিল, রামচন্দ্র দিয়েছিল। বলুন রামদেবা ওখানে বসে চুপ করে আছো, ছুঁড়ে কিছু মারো না। ছোট ছোট যে আছে শোকেসের মধ্যে যেটা থাকে ওই যে ছোট ছোট রসগোল্লা লেডিগিনি বোঁদে দানাদার ছুঁড়ে মারো না, ও মারো খা আর লাস্টে গুড়িয়ে গুড়িয়ে খা। ওরে ছেলে থেকে মেয়ের দাম রে, তুই ছেলের গান গাইনি কেন, মেয়ের গান গা। যখন আমার দশরথ রাজা মরে গেছিল রামচন্দ্র তার তো বেটা চারটে চারটে বেটা পিণ্ড নিয়েছিল কার কাছ থেকে? হ্যাঁ, বৌমার কাছ থেকে। ওই জন্য সংসারের বৌমার দাম বেশি। ওই জন্য হরি কথা শুনতে শুনতে বৌমা যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায়, ওই আমার শ্বশুর শাশুড়িকে তো ভালো দেখো রাখবে, শ্বশুর শাশুড়িকে ভালো দেখো রাখবে, আরে শেষের দিনে দেখো সে তো পরকালে যাবে। আর তুই বেটার গান গাইলি, বেটারা সব খুশি হলো, বেটারা তুই যখন মরে যাবি নরক থেকে কেউ তুলতেও পারবে না। ঢুকে যা ঢুকে যা ঢুকে যা ঢুকে যা নরকে চলে যা নরকে চলে যা, মাথাতে কেউ পারবে না। ওরে সাধুর সঙ্গে থেকে ভালো করে বুঝেছে, আর বেশি বলবো না। 12টা বেজে গেছে কি? সব না 12টা, তাহলে এর আর 12টা বাজিয়ে আমার কি আর হবে বলো মা, একে আর 12টা বাজিয়ে লাভ নেই। 12টা যখন পার হয়ে গেছে ওকে ছেড়ে দাও, তাহলে আর বেশি বলবো না, আর করবো না, আর বেশি বলবো না, ওই আমি করবো না তো দেরি। বলে শ্রী ঠাকুরের যুদ্ধ করতে কোথায় গেল
থাকে বলে বলো 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 তুমি আমি তোমার মুখে চাই, বলো বলো সকল দাদা তোমার মুখে চাই, আমার শির কোথায় গেল গো শির বলে ভাই। আপনারা সবাই জানেন না মহাভারতে আছে কি অর্জুনকে অর্জুনের গুরু হবে পাশুপতস্ত দান করবে, ওই জন্য শিব দিয়েছিল। অর্জুন মারলো একটা শুকরকে আর একসঙ্গে শিব মারলো, দিয়ে দাবি করলে আমার আমি মেরেছি। অর্জুন বলে চুপ চুপ আমি মেরেছি। তো মহাভারতে আছে আমি সবারই আছে জানি, মহাভারতে আছে সবাই আছে জানি, আমার শিবই বানে মেরেছিল কে বলুন জানে। শিব কি জাতাবান মারে? শিব মদনের পঞ্চবাণকে ধ্বংস করে দিয়েছে শিব। মদনের যে পাঁচটা বাণ যে বাণগুলো মদন মারলে ছেলে কিংবা মেয়ে দুজনে কামাতুরা হয়ে যায়, তখন তার চেতন থাকে না এটা মা কি এটা মাসি, এর ভাবনা থাকে না। এই বাণটা কার? মদন। সেই মদন চালাকি করতে গেছিল শিবের কাছে, আর শিব বেটা সাধু আছে না, ব্যাস এই তাকালো মাল ভস্য হয়ে গেল, মদন ভস্য হয়ে গিয়ে নাম তার হলো অনঙ্গ। অঙ্গ যখন নষ্ট হয়ে যাচ্ছে জ্যোতি কাঁপতে লাগলো, শিব বললো মদন যদি নষ্ট হয়ে যায় তাহলে পৃথিবীতে সন্তান জন্মাবে না। কি সন্তানের জন্মের প্রয়োজন আছে তো? দত্ত বাড়িতে জন্ম যদি না জন্মায় তাহলে মাঠ পাতিয়ে দেখবে, সরকার দেখবে কি? কিন্তু যদি কৃষ্ণ ভক্ত জন্মায় তবেই তো কল। ভক্ত জন্মাতে গেলে কৃষ্ণ ভক্তের দরকার, না তো চোর চিটিংবাজ বদমাশ লোভার চরিত্রহীন জন্মালে কোনো লাভ আছে? বলবে সালা তাকিয়ে দেখবে দত্ত বাড়ি ছেড়ে যাচ্ছে সালা চোর চিটিংবাজ, কেউ বলবে ওটা বদমাশ, কেউ বলবে লোভার, কেউ বলে চরিত্রহীন। কিন্তু যদি কৃষ্ণ ভক্ত হয় কি ভালো করে মদন ভেবে দেয়, যদি কৃষ্ণ ভক্ত হয় ওরে জগতের মানুষ তাকে দণ্ডবত করবে, ওরে জগতের মানুষ তাকে প্রণাম জানাবে। ওরে কৃষ্ণ ভক্ত এমন জিনিস যার ভাবে ভাবে কি, তাই না? কৃষ্ণ ভক্তের সব জায়গায় সারা পৃথিবীতে কি বলছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা। কি কৃষ্ণ ভাবনাটা কি আন্তর্জাতিক সারা পৃথিবীতে? হ্যাঁ, দেখবেন ইংল্যান্ডে একজন লোক আমাদের বাংলার একটা মানুষের কাছ থেকে দীক্ষা নিয়েছিল, সে সাহেব বলে তার প্রতিবেশীরা কি করেছিল জানেন? বলে এত বড় ক্ষমতা, তুই বাংলার মানুষের থেকে দীক্ষা নিয়ে তুই হরিনাম করছিস, ধর তোকে ধর। আমার ধরে কি করলো জানো? তার চোখ দুটো উগড়ে গেল, এই চোখ। তা গুরুদেব হসপিটালে দেখতে গেছে, গুরুদেব গিয়ে জিজ্ঞাসা করছে ভালো আছো? শিষ্য কি বলছে জানো? বলে গুরুদেব খুব ভালো আছি, আগের থেকে অনেক ভালো আছি। কেন? বলে আগে তোমার দুটো চোখ ছিল, এই চোখ দিয়ে আমি পৃথিবীর অনেক রকম দেখতাম, ভালো দেখতাম মন্দ দেখতাম, এখন চোখ ওরা তুলে নিয়েছে আর আমার কোনো মন্দ দেখতে হবে না, জগতের কোনো ভালো দেখতে হবে না, জগৎ তো সব নোংরাই ভরা, দেখে লাভ কি? ওরা আমার চোখ তুলে নিয়েছে, আমার এখানে যে চোখটা আছে সেই চোখে আপনাকে দেখি, যতদিন বেঁচে থাকবো দর্শন করবো। এটার নাম হলো জ্ঞান চোখ। এক দুই একে চোদ্দ, দুইয়ে পক্ষ, তিনে তিনে কি নেত্র। মাস্টারকে যদি ধরাই, মাস্টারকে যদি ধরি তিনে নেত্র, দেখো কোন ছাত্র যদি বলে তিনে নেত্র আমার দেখা, মাস্টার তখন খুঁজবে কোথায় মা দুর্গা, কোথায় শিব, ওদের তিনটে চোখ। কিন্তু না, ভাগবত বললেন না, একটা দুটো আর এখানে একটা চোখ আছে। আইজাক নিউটন বসেছিল না আপেল গাছের তলায়, মাল পড়লো, নিউটন মনে মনে করলো মালটা পড়লো কেন, ওটা উপরে উঠলো না কেন? কেন খুঁজতে খুঁজতে মধ্যাকর্ষণ, হ্যাঁ ও আবিষ্কার করে ফেললো এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে তার উপরে আপেলটা তুলে দিলে আর পড়বে কিসের দ্বারা? এখানে যে চোখটা আছে সেই চোখ। কেঁদে কেঁদে বললেন গুরুদেব
আমার চোখ নিয়ে যে বড় ভালো হয়েছে, আর নোংরা জিনিস দেখতে হবে না। যতদিন বেঁচে থাকবো হরিনাম করবো, আর আপনার মূর্তিটা এখানে এঁকে নিয়েছি, ওটা দর্শন করবো। তাহলে কি সেটা কৃষ্ণ ভাবনা, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা। এই পর্যন্ত এখানেই সারি। এই পর্যন্ত হলো দিনচরণের ধুলো। আগামীকাল টাইম মতন আসবো, আমার যারা আসেনি তাদের ডেকে নিয়ে আসবে। আমি হয়তো মরে যাবো, আর আসবো না। হ্যাঁ গো, বুড়ো হয়ে গেছে তো, এবারে মরে যাবো, মরা টাইম হয়ে গেছে। এই পর্যন্ত হলো দিনচরণের ধুলো। যাওয়ার সময় সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি হরি। সবার চরণে ধন্যবাদ, সবার চরণে প্রণাম। আমার দত্তবাবুদের বাড়িতে এসেছি, এনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ। আগামীকাল আগামীকাল আবার তর্জগান। আগামীকাল তর্জগান শুরু হবে সন্ধ্যা ৮ ঘটিকায়। সন্ধ্যা ৮ ঘটিকায় আপনারা কৃপা করে সবাই আসবেন, শ্রবণ করবেন সুন্দর তর্জগান। এখন সন্ধ্যা হলে ৭টা, সে কারণের জন্য আমরা ৮ ঘটিকা থেকে তর্জগান শুরু করব। আপনারা সবাই সহযোগিতা করবেন, সবাইকে সঙ্গে করে আনবেন, সুন্দর তর্জগান আপনারা শ্রবণ করবেন। পূজা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে রাখলাম সাদর সাদর আমন্ত্রণ।